নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 2025 সালের অন্তিম সপ্তাহ। হয়তো তারপরে আরো দুটো দিন আপনারা পাবেন, কিন্তু 28 তারিখ অবধি কিন্তু এই বছরের অনেকটাই কভারেজ হয়ে যাচ্ছে সপ্তাহটার বা মাসের। তাহলে 22 ডিসেম্বর টু 28 ডিসেম্বর এর মধ্যেই আমাদের 25 ডিসেম্বর বড়দিন বা ক্রিসমাস পড়ে যাচ্ছে। আপনারা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা তো আনন্দ করবেনই, উৎসবে মুখরিত হবেনই, এবং সকল ধর্মের লোকেরাই, কারণ আমাদের ভারতবর্ষ হচ্ছে সেকুলারিজম স্টেট, সবাই এই দিনটা আনন্দ করবে। এবং তার কিছুদিন পরে তো আবার নিউ ইয়ার্স রয়েছে, 31 ডিসেম্বর, অত বছরের শেষ দিন, ফার্স্ট জানুয়ারি। সেটা নিয়ে প্রোগ্রাম তো পরের সপ্তাহে দেবো, কিন্তু এখন দিয়ে সেটার মধ্যে একটা আনন্দের ভাব আপনাদের মধ্যে এসে গেছে। কারণ যেহেতু আমি সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম করছি, প্রত্যেকের কাছেই প্রোগ্রামটা চলে যাচ্ছে। আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, যে এই যে বছরটা, কারণ 2025 সালে মঙ্গলের বছর ছিল, অনেকেরই খুব টানা পয়নের মধ্যে, অনেকে নানা রকম ঝুট ঝামেলা, অশান্তি, যুদ্ধ, মানে ক্ষতি, নানা রকম হয়, অনেকের খুব ভালোও গেছে। কিন্তু যারা খারাপটা গেছে তারা তো সবসময় খারাপটা তো কেউ আমরা এক্সপেক্ট করি না, সবাই ভালোটাই এক্সপেক্ট করি। তার জন্য কি করতে, 2026 সালটা রবির বছর, আমাদের প্রত্যেকের এক্সপেকটেশন আমাদের প্রত্যেকের জন্য ভালো থাকুক, ভালো ভালো যাক। তার জন্য কি করতে, অবশ্যই 2026 সালে বার্ষিক রাশিফলটা কিন্তু আমার এই দিগদর্শনের জন্য আপনাকে অবশ্যই ফলো করতে হবে, সার্চ করতে, সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এবং এই নিয়ে নানা রকম প্রোগ্রাম আপনাদের কাছে আমি প্রেজেন্ট করেছি, অবশ্যই আপনাদের শুনবেন, ও শুনলে খুব ভালো লাগবে, কারণ আমি খুব ব্যাখ্যা করে করে আপনাদের কাছে দিয়েছি, এবং সেগুলো শর্টসও রয়েছে আমার প্রোগ্রামগুলো, সেগুলো আপনার ছোট ছোট করে শুনতে পারবে। অলরেডি আপনাদের শুনেছে যারা আমার নিয়মিত ভিউয়ার্স। তাহলে আজকে বলবো এই বছরের অন্তিম সপ্তাহে, অন্তিম সপ্তাহ, বছরের অন্তিম সপ্তাহে রাশিফল, সাপ্তাহিক রাশিফল 22 ডিসেম্বর টু 28 ডিসেম্বর। এই সপ্তাহে একাধিক গ্রহ তার কম্বাইন্ড হয়ে বসেছে এক রাশিতে, তার এফেক্ট দেবে। শনি রয়েছে মার্গী হয়ে, তারও এফেক্ট পাবেন। রাহু কেতু সিচুয়েশন রয়েছে, এবার নক্ষত্র চেঞ্জের ব্যাপার রয়েছে, সেগুলো আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে যে ধনু রাশিতে একাধিক গ্রহের সঞ্চার হয়ে রয়েছে, এবং বৃহস্পতি তার অতিচারী রূপে মিথুন রাশিতে রয়েছে, তার এফেক্টটাও কিন্তু এই সপ্তাহ পাবেন, এবং বছরের শুরুতেও পাবেন, এবং অনেকটা 3-4 মাস, বছরের শুরুতে 3-4, সেটার জন্য অবশ্যই 2026 সাল ফলো করতে হবে। চলুন তাহলে আজকে জেনে নিই মেষ থেকে মীন রাশির আপনার জন্য কি অপেক্ষা করে আছে, কি ভালো, কি মন্দ, কি সতর্কতা, কোন কোন রাশির জন্য যথেষ্ট স্বর্ণের সময়। অর্থাৎ স্বর্ণ সময় কেন বলছি, স্বর্ণকে আমরা সবচেয়ে দামি বা দামি আইটেম বা দামি ধাতু মনে করি। সুতরাং এই স্বর্ণ সময় কেন বলছি, কিছু রাশির জন্য এই সময় দেখা গেল আপনি ইনভেস্ট করে লাভ পাবেন, কিছু রাশিকে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং কিছু রাশি হয়তো মোটামুটি সময় যাবে। তার জন্য কি করতে, অবশ্যই প্রোগ্রামটা ভালো করে ফলো করতে হবে। মীন রাশি, মীন রাশি এই সপ্তাহে আপনার অতিরিক্ত ঊর্জা ভরপুর থাকবে, আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, কিন্তু দৌড়ঝাঁপ করতে হলে মানসিক শান্তি পাবেন, কারণ আপনার অনেক কাজে সফলতা পাবেন। শরীর স্বাস্থ্যের প্রতি যে ডিস্টার্ব চলছে সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে, মনে যে ঊর্জা, কনফিডেন্স থাকবে, এবং পুরো নিজেকে বেশ মজবুত থাকবেন আপনি। সব কাজেই আপনি মানে সফলতা একটা কাছাকাছি পৌঁছাবেন, এর একটা ব্যাপার। হয়তো সব কাজে সফলতা না এলেও অনেক কাজে আপনি সফলতা পাবেন। এই সপ্তাহে আপনার কিন্তু ভুল ডিসিশন নেবেন না, ভুল পথে এগোবেন না, কারো কথা ইনসিস্ট হয়ে কোনো স্টেপ নেবেন না। সেরকম হলে কিন্তু আপনার টেনশন বেড়ে যাবে, চিড়চিড়া মেজাজ হবে, রাগ বাড়বে। তার জন্য কিন্তু অবশ্যই সেরকম সিচুয়েশন অবশ্যই কনসাল্ট করুন, ভুল লোকের সাথে মেলামেশা করবেন, ভুল পথে যাবেন না, ভুল স্টেপ নেবেন না, বি কেয়ারফুল। এবং ভুল খাওয়া দাওয়া করবেন না, সেগুলো করলে কিন্তু আপনার শরীরের উপর এবং লাইফের উপর বা লাইফ স্ট্যাটাসের উপর আপনার কিন্তু প্রবলেম হবে। পজিটিভ থাকবেন, নিজে হালকা ফুলকা ভাবে এগোবেন,
এবং দেখতে কোনো পরিস্থিতি সেরকম হচ্ছে, অবশ্যই বয়স্ক লোকেদের অ্যাডভাইস নিন এবং আপনার যারা আপনার হিতাকাঙ্ক্ষী তাদের থেকে অ্যাডভাইস। আর্থিক দিক দিয়ে অবশ্যই অনেক বুঝদার হতে হবে আপনাকে এবং অফিস পলিটিক্স থেকে নিজেকে সরিয়ে রাখুন। বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল রয়েছে, কিন্তু সতর্ক থাকবেন। যদি আপনি নতুন যাচ্ছেন বিদেশে, এমন কোনো সুযোগ আসে, অবশ্যই একটু সেটাকে সার্চ করে নেবেন, তাড়াহুড়ো করে ফট করে বেরিয়ে যাবেন না। পার্টনারশিপ বিজনেসে অবশ্যই আপনার সুযোগ আসবে, ডেভেলপ পাবেন, পুরনো যে লোকসান ছিল সেগুলো মিটে যাবে এবং আপনার কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে প্রভাবশালী লোকের দেখা হবে, অর্থাৎ কেরিয়ার কিন্তু ডেভেলপ দেখা যাচ্ছে, ব্যবসায় দেখা যাচ্ছে, পার্টনারশিপ ব্যবসা উন্নতি হবে এবং আপনার বিশেষ করে ব্যক্তিদের দেখা হবে, সে আপনাকে হেল্প করবে। স্টুডেন্ট যারা আছেন পড়াশোনার ক্ষেত্রে যে আটকা অবস্থা, অর্থাৎ যে আটকে বাধা ছিল, সেই বাধা কিন্তু দূর হবে এবং পরিণাম কিন্তু যথেষ্ট উন্নতিদায়ক হবে। যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বারবার বলছি, আপনার বার্ষিক রাশিফলটা ফলো রাখুন, আমার দিগদর্শন চ্যানেলেই রয়েছে 2026-এর বার্ষিক রাশিফল। অবশ্যই তার সাথে আদার্স মানে সংখ্যা তত্ত্ব নিয়ে প্রোগ্রাম দিয়েছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন। আর নতুন বছর আপনাদের ভালো কাটুক এই আশায় আমরা 2026 সালে পদার্পণ করব। আর যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই আমার বুকিং নাম্বার ফোন করে নেবেন 8910733325, 9433960106 ফোন করলেই আপনারা আমাকে অনলাইন বা অফলাইনে পেয়ে যাবেন। নমস্কার।